ইনি ছিলেন না লাইমলাইটে, কিন্তু ক্যামেরার আলোর ঝলকানি কিন্তু এনার দিকেই তাক করা ছিল। দুর্গাপুরের জোর চর্চা ছিল ইনি কি থাকবেন নাকি দূরে যাবেন কোথাও চলে। চর্চার মাঝেই আবার বুম আর বাইট আর ফুটেজ ইনি খেয়ে নিলেন। সাপ জানালেন আমন্ত্রণ পাননি, কিন্তু তিনি থাকবেন সাধারণ কর্মী হিসেবে। গুরুর সামনে ক্যামেরা, চেলার সামনে থাকবে না। দুর্গাপুরের চেলাও বলে উঠলেন সবাই থাকবে, সবাই ঐক্যবদ্ধ, তিনি মিলিয়ে দেবেন চারজনকে। কিন্তু ভবি তো ভোলার নয়, সংগঠন ফারেমা ভাবানি। শক্তি চাটুর্যে যদি বেঁচে থাকতেন তবে সম্ভবত তার চেলার নাম শুনেই কবিতা লেখা ছেড়ে দিয়ে কোনো এক হাটতলায় গামছা বিক্রি করতেন। যাই হোক, দুর্গাপুরে তিনি এলেন। উন্নয়ন নাকি ডিভিসি ছাড়া বাংলায় বন্যা হওয়ার মতন সব ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু শ্রমিক তিনি, তার জানা নেই, বেচেন তিনি, গড়েন না, তিনি শুধু তোপ ডাকেন নেহেরু ইন্দিরার দিকে। যাই হোক, এবার মোদ্দা কথায় ফেলা যাক। টিআরপি চাই, সংগঠন নাই, বিলাও তবে আম জনতার মাঝে আমন্ত্রণপত্র। বিলানো হলো, কিন্তু ইনি থাকলে তো ডুগডুগি বাজিয়েই দেবেন। তাহলে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। উনি যে দিল্লি থেকে আসছেন, মঞ্চভাগের টিআরপি পেতে মরিয়া তেনারা, কিন্তু বড্ড ভয় তিনি মঞ্চের নিচে মানেও তিনি খেয়ে নেবেন সব টিআরপি। ক্যামেরার ফোকাস তার দিকেই চলে যাবে। উল্টে গেল, পাল্টে গেল সব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বৈকালিক সভা দুর্গাপুরে আসছেন। তার ঠিক আগে এদিন সকালে দিল্লি উড়ে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর সভায় থাকবেন না তিনি। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কিছুটা অভিমানের সুরে দিলীপ বলেন, দল ডাকেনি তাই যাচ্ছি না, হয়তো দলও চায় না আমি যাই, গেলে হয়তো অস্বস্তি বাড়বে। এক বুক অভিমান নিয়ে তিনি দিল্লি চলে গেলেন। আজ দুর্গাপুরে উনি যে আসছেন, ইনি চলে গিয়েছেন দিল্লি, যেন বুম আর বাইট ঘিরে রাখতে না পারে ইনিকে। অতএব স্বস্তি, ডুগডুগি আর বাজবে না, ক্যামেরা শুধু মঞ্চের দিকেই তাক করে থাকবে।